আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান আ'তিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশের ব্যাখ্যা নিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শেষ পর্যায়ে এসেছিলাম এমন একটি বিষয়ে, যে বিষয়টি আখিরাতের সাথে সম্পৃক্ত, যেখানে আমরা বলেছিলাম যে মৃত্যুর পরে কি ঘটে থাকে সেই বিষয়গুলো। আমাদের ইমাম বলেছিলেন ওয়া নু'মিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, এটুকু তিনি আযাবুল কবরের উপর বলেছেন। তারপর বলেছেন ওয়া সুআলু মুনকারিন ওয়া নাকির ফি কবরিহি আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিয়িহি। এরপর তিনি যে কথাটি বলেছেন যে মুনকার নাকিরের প্রশ্নের বিষয়টি, কবরে প্রশ্ন করা হবে তার রব সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার নবী সম্পর্কে, যেমনিভাবে কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, সাহাবা কেরাম থেকে যেভাবে বর্ণিত হয়েছে, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এখানে কিন্তু দুটি জিনিস উল্লেখ করেছেন। প্রথমে তিনি কবরের আযাবের কথা উল্লেখ করেছেন, তারপর তিনি কবরের ফিতনাতুল কবরের কথা উল্লেখ করেছেন। কবরের মধ্যে যে ফিতনা হবে, এই ফিতনাটা কি? ফিতনা অর্থ পরীক্ষা। কবরের মধ্যে পরীক্ষা হবে, কে ইমানদার আর কে কাফের, এটা পরীক্ষা করা হবে। আযাবুল কবর এবং ফিতনাতুল কবর দুটো ভিন্ন ভিন্ন জিনিস। আযাবুল কবর এর পরে শুরু হবে। এই ফিতনায় পরীক্ষায় পাশ করলে, এই পরীক্ষায় যদি কেউ পাশ করে সে জান্নাতে যাবে। আর যদি এই পরীক্ষায় কেউ উত্তর সঠিকভাবে দিতে না পারে, এই পরীক্ষা প্রশ্ন উত্তর দিতে না পারে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং তার আযাব হবে। আযাব হতে যদি ইমানদার হয় তাহলে একসময় হয়তো তার আযাব বন্ধ হবে, কিন্তু কাফের হলে তার আযাব কখনো বন্ধ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা ঘোষণা করেছেন। আমরা ওই দিন সেটা আলোচনা করেছি পূর্বে, এবং বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। যে কবরে আযাব হয়, এটা কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কবরে আযাব হবে। একথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যেমনভাবে ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা সকাল বিকাল আযাবে নিক্ষেপ করেন, তারপর আবার কিয়ামত দিন কঠোর শাস্তি তাদেরকে দিবেন, সেটা আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমরা ফিতনাতুল কবর নিয়ে একটু আলোচনা করতে চাই। ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা। পরীক্ষা কিভাবে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা কুবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি। যখন কবরে দেয়া হয় তখন তাকে দুই ফেরেশতা আসে। দুইটি ফেরেশতা কালো, নীল, এই তার বর্ণনা আসছে। একজনের নাম বলা হয় মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। তারা দুজন বলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু মা কানা ইয়াকুল, সে বলতো হুয়া আবদুল্লাহ ওয়া রাসূলুহু, যদি দুনিয়াতে সে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে শিখিয়ে দিয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আদর্শকে মেনে নিয়ে থাকে, তাহলে সে উত্তর দিয়ে বলবে আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃত ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত কোনো ইলাহ নেই। এবং সে বলবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। ওয়া ইন কানা মুনাফিকান, আর যদি মুনাফিক হয়, ক্বালা, সে বলবে সামি'তুন নাস ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলাহু, মানুষকে কিছু কথা বলতে শুনেছি, আমি সেরকম কথা বলেছি। লা আদরি, আমি জানি না। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে কবরে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে। বিশেষ করে এখানে এই তিরমিজি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। অন্য হাদিসে আরও একটু বিস্তারিত এসেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, যে হাদিসটি আমরা পূর্বে আলোচনা করেছি, আমরা এর একটি অংশ আজকে আলোচনা করতে চাচ্ছি। তাতে বলা হয়েছে ফায়াতিহি মালাকানি, তখন ওই লোকটির কাছে দুজন ফেরেশতা আসে, দুজন মালাক আসে, শাদীদ আল ইন্তিহার, খুব ধমক দিয়ে তারা আসবে। ফায়ানতাহিরানিহি, দুজন তাকে খুব ধমক দিয়ে বলবে। ওয়াইউলিসানিহি, এবং তাকে বসাবে। ফায়াকুলান লাহু মার রাব্বুকা, দুজন বলবে তোমার রবকে। মা দিনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। ওহি আখিরু ফিতনাতুন তুরাদু আল মুমিন, এটা হচ্ছে ইমানদারের উপরে সর্বশেষ ফিতনা, ইমানদারের উপরে যা ঘটে যাবে দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে। সেখানে এই পরীক্ষাটা হচ্ছে দুনিয়ার বুকে কি করেছে সেটার একটা, সেই পরীক্ষা নেওয়া এবং সেখান থেকে উত্তীর্ণ হতে পারে কি পারে না সেটা দেখা। আল্লাহ তাআলা কোরআনে কারীম এই সম্পর্কে বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে ইমানদার যারা, তাদেরকে সঠিক পদে দৃঢ়পদ রাখবেন, তাদেরকে অর্থাৎ তাদেরকে উত্তর দিতে তারা সমর্থ হবে।
এর জবাবে হাদিসে আসছে এরকম, ফায়াকুলু, তখন সে বলবে রব্বি আল্লাহ, উত্তর দিতে যদি পারে, ইউসাব্বিতু আল্লাহ, যেহেতু ইমানদারদের বলছেন দৃঢ়পদ রাখবেন, উত্তর দিতে পারবেন, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, ও দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে তখন ঘোষণা আসবে, ঘোষক বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওয়াকালা ফিল আব্দুল কাফির ওয়াল ফাজির, বান্দা যদি কাফের এবং ফাজির, সে বলবে ওয়াতি, ঠিক তার ব্যাপারে বলা হয়েছে হাদিসে, ওয়াতি মালাকানি শাদীদ আল ইনতিহার, তাকে দুজন ফেরেশতা আসবে, খুব জোরে ধমক দিবে, ফায়ানতাহিরানিহি, তাকে ধমক দিতে দিতে তাকে উঠাবে, ওয়াইজলিসানি, তাকে বসাবে, ইয়াকুলানি লাহু, তখন তারা দুজন তাকে বলবে মার রব্বুকা, তোমার রবকে, ফয়াকুল হা হা লা আদ্রি, হ্যাঁ হ্যাঁ আমি জানি না, ফয়াকুলানি লাহু মা দিনুকা, তোমার দিন কি, দুজন আবার বলবে, ফয়াকুল হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না, ফয়াকুলান মা ফামা তাকুলু ফি হাযা রাজুল লাযী বু'িসা ফীকুম, তারপর ওই দুজন ফেরেশতা তাকে বলবে যে কি বলো তুমি ওই লোকটি সম্পর্কে, যে লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল। ফালা ইয়াহতাদিল ইসমি, তার নাম মনে করতে পারবে না, স্মরণ করতে পারবে না। ফায়ুকালু মুহাম্মদ, তখন তাকে বলা হবে যে মুহাম্মদের কথা বলছি আমরা। ফায়াকুল হা হা লা আদরি, হা হা আমি তো জানি না। হা হা সাধারণত শব্দটি ব্যবহার করছে, অর্থাৎ যারা কোনো উত্তর দিতে সক্ষম না হয়, তখন সাধারণত তারা যে সমস্ত তোলতানোভাব আসে মানুষ উত্তর দিতে না পারলে, সেটাই হা হা বলে উচ্চারণ করা হয়েছে। কেউ বলেছে, কেউ বলছে না, কেন হায় হায় বলা উদ্দেশ্য যে আমি তো কিছুই জানি না। লা আদরি সামিতুন নাস ইয়াকুলুনা যালিকা, মানুষকে সেটা বলতে শুনেছি। ক্বালা ফায়াকুলানি লা দারাইতা ওয়ালা তালাউতা, তখন তারা দুজন বলবে তুমি পড়ও নাই, জানো নাই এবং পড়ও নাই, তুমি জানো নাই এবং পড়ও নাই। সহিহ হাদিসে সেটা এসেছে। ফায়ুনাদি মুনাদি আন কাযাবা আবদি, তখন একজন ঘোষক চিৎকার করে বলবে, ঘোষণা দিয়ে বলবে আন কাযাবা আবদি, আমার বান্দা তো মিথ্যা প্রতিপন্ন করেছে, অর্থাৎ বান্দা সত্য কথা বলেনি, তা সত্য কথা বলতে পারেনি, বাস্তবতার বিপরীত কথা বলেছে, অর্থাৎ সে জানে না, সে উত্তর দিতে পারেনি। অনুরূপে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, কোনো বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সাথীরা তার থেকে মুখ ফিরিয়ে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিম, সে তাদের পায়ের খটখট শব্দ শুনতে পাচ্ছে, এমত অবস্থায় ইজান সরাফু, যখন তারা ফিরছে, এমত অবস্থায় আতাহু মালাকান, দুইটি ফেরেশতা আসবে, ফায়ুকআদানিহি, তারা দুজন তাকে বসাবে, ফায়াকুলানি লাহু, তারা দুজন তাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটির সম্পর্কে তুমি কি বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ফাআম্মাল মুমিন ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, ঈমানদার বলবে না আমি সাক্ষ্য দিচ্ছি যে সে হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া আম্মাল কাফির আউল মুনাফিক, কাফির এবং মুনাফিক বলবে, ওয়া ফি রিওয়ায়াতিন আম্মাল কাফির আল মুনাফিক, অন্য বর্ণনায় আসছে আগে কাফির, তারপর কাফির এবং মুনাফিক একসাথে আসছে, সে বলবে, তারা বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু ফি মা ইয়াকুলুন নাস ফি, আর মানুষ যা বলতো আমি সেটা বলেছি। ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন তার বলা হবে তুমি জানো নাই এবং তুমি শিখো নাই, পড়ো নাই। রাওয়াহুল বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ, বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফিতনার বিষয়টি, কবরে যে জিজ্ঞাসা করা হবে, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমভাবে আল্লাহ তাআলা তাকে প্রথমভাবে জানাননি, পরবর্তীতে জানিয়ে দিয়েছেন। এই বর্ণনা আমরা পাই। উরওয়া ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ বলেন যে আমি আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যখন প্রবেশ করলেন, এমন সময় আমার কাছে ইহুদি একজন মহিলা ছিল, সে বলতেছিল হাল শাহারতি আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, মহিলায় বসা ছিল, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, বললেন যে তোমরা কি জানো যে তোমাদের কবরে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে ভীত হলেন, তিনি বলেন যে মহিলা ইহুদিদেরকে প্রশ্ন করা হবে। পরবর্তীতে কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কিছুদিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, এবং একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে কবরে প্রশ্ন করা হবে, পরীক্ষা করা হবে, এটা আমার কাছে ওহী আসছে, ওহী হিসেবে জানানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সময় হতো, তখনই তিনি কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তাহলে বোঝা গেল যে কবরের আযাব হবে, কবরের আযাব যেমন হবে, কবরের ফিতনা হবে, পরীক্ষা হবে, এটা বিশুদ্ধ কথা। কবরের ফিতনা কি শুধু ইমানদারদের সাথে খাস না কাফেরদের সাথে খাস? বিশুদ্ধ মত অনুসারে দেখা যায় যে কবরের ফিতনা কাফেরদেরও হবে, ইমানদারদেরও, সবারই হবে। যদি ইমানদার হয় তো সে প্রশ্নের উত্তর দিতে পারবে, কাফের হলে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটা হলো বিশুদ্ধ মত। কবরের ফিতনা এই যে পরীক্ষা, সেটা কি শুধু বিবেকবানদের জন্য নির্দিষ্ট, নাকি যারা ছোট বাচ্চা মারা যাবে তাদেরও প্রশ্ন করা হবে? এই বিষয়ে মতভেদ রয়েছে, বিভিন্ন মতভেদ। বিশেষ করে শহীদদের হবে না, এবারে শহীদ এবং আল্লাহর রাস্তায় যারা
আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজতের জন্য যে রাষ্ট্র নিয়োজিত আছে, সেই রাষ্ট্রের সীমানা পাহারায় যারা মারা যাবে তাদের ব্যাপারে হাদিসে স্পষ্ট আসছে যে আমিনাল ফাত্তান, তারা ফিতনা থেকে বাঁচতে পারবে, অর্থাৎ তাদের পরীক্ষা হবে না, এই পরীক্ষা থেকে তারা বেঁচে যাবে, এই বিষয়টি হাদিসে আসছে। কিন্তু যারা ছোট বাচ্চা আছে অথবা পাগল, এদেরকে কি প্রশ্ন করা হবে? এরপরে আলেমদের মধ্যে বিভিন্ন মত দেখা যায়। বিভিন্ন মত দেখা গেলেও একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখা যায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা কিহি আযাবাল কবর, আল্লাহ তাকে আযাবুল কবর বাঁচিয়ে দাও, ও ফিতনাতুল কবর থেকে বাঁচিয়ে দাও। এর দ্বারা বোঝা যাচ্ছে তারা আখিরাতে পরীক্ষা করা হবে এবং সেটা অনুসারে তাদের ভালো মন্দ নির্ধারণ করা হবে, অর্থাৎ তারা কি জান্নাতে যাবে না তারা জাহান্নামে যাবে সেটা নির্ধারণ করা হবে। এই হাদিস থেকে তা বোঝা যায়। সুতরাং তাদেরকে প্রশ্ন করা হবে, এটাই হচ্ছে এই হাদিসের ভাষ্যের পক্ষের মত হচ্ছে তাদেরকেও প্রশ্ন করা হবে এবং তারা যে ইমানদারের সন্তান হয় সেটা উত্তর দিতে পারবে, আর কাফেরের সন্তানও তাদেরকে পরীক্ষা করা হবে হাসরের মাঠে, সেটা অনুসারে তারা যদি আল্লাহ তাআলার পরীক্ষায় টিকে যান জান্নাতে প্রবেশ করবে, আর যদি এই পরীক্ষায় না টিকে তাহলে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে কবরের আযাব আছে, তেমনিভাবে কবরের ফিতনা আছে, পরীক্ষা আছে। এই পরীক্ষা প্রথমে করা হবে, এই পরীক্ষা অনুসারে তারপর আযাব অথবা তার নেয়ামত নির্ধারিত হবে, তাকে কোন নেয়ামত দেওয়া হবে। সময় দর্শক বিন্দু, আমরা এতপূর্বে আলোচনা করছিলাম যে কবরে আযাব হবে এবং কবরে পরীক্ষা হবে। কবরের পরীক্ষার বিষয়টিকে হাদিসে ফিতনা হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ফিতনার বিস্তারিত বর্ণনা আমরা হাদিস থেকে দিয়েছি। আজকে আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কবরের আযাব যে হবে এটা হাদিসগুলো মুতাওয়াতির, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কিন্তু বেশ কিছু কারণ আছে যে সমস্ত কারণে কবরের বান্দার উপর আযাব হবে, বিশেষ করে ইমানদারের উপরও কখনো আযাব হবে, আর কাফেরের উপর তো আযাব হবেই। তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথমত, যে সমস্ত কারণে কবরে কোনো বান্দার উপর আযাব হবে তা আমরা এই মৌলিকভাবে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত, যে আল্লাহ সম্পর্কে না জানা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার বিধানকে যথাযথভাবে আমল না করা, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে চলা। তৃতীয়ত হচ্ছে অন্যায় করা, গুনার কাজ করা। তিনটি জিনিসকে আমরা মৌলিক দোষ ধরতে পারি যে সমস্ত কারণে কবরে আযাব হবে। এক নম্বর হচ্ছে যে মৌলিক কারণ তিনটি। একটি হচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে না জানা, জাহলুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে না জানা, অর্থাৎ আল্লাহ তাআলার নাম, গুণ, তার সিফাত, তার আফআল সম্পর্কে না জানা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক বাস্তবায়ন না করা। এটা কাফেরদের কাম, তারা এই কাজগুলি করে থাকে, এজন্য তাদের শাস্তি হবে কবরে। এটা একটা মৌলিক কারণ। দ্বিতীয় যে কারণে শাস্তি হবে সেটা হচ্ছে তাদের যারা আল্লাহ তাআলার বিধানকে নির্দেশনাকে অস্বীকার করেছে, নির্দেশনাকে মেনে চলেনি, নির্দেশনাকে যথাযথ বাস্তবায়ন করেনি। যেমন আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছে, যাকাতের নির্দেশ, হজের নির্দেশ দিয়েছে, অথবা আল্লাহ তাআলা মানুষকে তার হক দিয়ে দেওয়ার কথা নির্দেশ দিয়েছে, তো সেই নির্দেশগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি, তার কারণেও তাদের শাস্তি হবে। এটা ঈমানদার কাফের সবার জন্যই হবে। তৃতীয় যে মৌলিক কারণ সেটা হচ্ছে যে গুনার কারণে, অর্থাৎ যে সমস্ত যে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমন সুদ, ঘুষ, অথবা কাউকে কষ্ট দেয় করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কাউকে হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, ব্যভিচার করতে নিষেধ করেছেন, এই নিষেধকৃত জিনিসগুলো পরিত্যাগ না করা। মৌলিকভাবে এই তিনটি কারণ। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা এবং আল্লাহ তাআলা দ্বীন সম্পর্কে না জানা, আল্লাহ তাআলা অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে না জানা। দ্বিতীয় হচ্ছে যে কারণে কোনো মানুষের শাস্তি হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নির্দেশনাকে না মানা। তৃতীয় হচ্ছে যে কারণে শাস্তি হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিষেধকৃত বিষয়গুলোকেও তার কর্মকাণ্ডে নিয়ে আসা, অর্থাৎ নিষেধকৃত জিনিসগুলো করা, এর মাধ্যমে তার শাস্তি হবে। এটা হচ্ছে মৌলিক কারণ। বিস্তারিত কারণ বলতে হলে আমাদের জানি যে বিস্তারিত কারণের মধ্যে কোরআন এবং সুন্নাহ যা আসছে সেগুলি আমরা আলোচনা করতে পারি। কোরআন এবং সুন্নাহে বেশ কিছু জিনিস আসছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে নামিমা করা, অর্থাৎ কারো ছগলখড়ি করার ব্যাপারে হাদিসে আসছে। অনুরূপভাবে পেশাব থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার ব্যাপারে সরাসরি হাদিসে আসছে। হাদিস বুখারী, মুসলিম বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান ওমা ইউআদ্দাবান ফি কাবীরিন এই দুইটি কবরের আযাব দেয়া হচ্ছে। তবে অথচ এই দুইটি কবরের আযাব খুব বড় ধরনের কোনো কাজের জন্য নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, তবে হ্যাঁ, এটা বড়ই।
বড়ই যে কারণে আযাব হচ্ছে, কারণ তারা এটাকে ছোটো মনে করতো, অথচ এটা একটা বড় কবিরা গুনাহ, আর কবিরা গুনার কারণে তাদের আযাব হচ্ছে। আম্মা আহাদুহুম ফাকানা ইয়াসরা বিন নামিমা, তাদের একজন ছগলখুরি করে বেড়াতো, একজনের কথা আরেকজনকে লাগাতো, সমস্যা তৈরি করতো মানুষের মধ্যে। তারা হচ্ছে নামিমা নিয়ে করতে, নাম্মা বলা হয়, এই নামিমার কাজ করতো, এই জন্য তার শাস্তি হচ্ছে। তাদের আরেকজন ওয়ামাল আখার ফাকান লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের আরেকজন লা ইস্তাতিরু মিন বাউলিহি, তার পেশাব থেকে সে নিরাপদ থাকতো না, তার পেশাব তার ভালো পরিষ্কার হতো না। আরেক অর্থ হতে পারে যে তার নিজের সতর ঢাকতো না, সেজন্য লা ইস্তাতিরু, ইস্তিতার দুইটা অর্থ হচ্ছে ঢেকে রাখা, তো ঢাকতো না, এই অর্থ হতে পারে। অর্থাৎ দুই অর্থেই যারা এই কাজগুলি করবে তাদের কবিরা গুনাহ হবে, এবং সেজন্য তার শাস্তি হচ্ছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুষ্ক একটা গাছের একটা ডাল নিলেন, ভেঙে সেটা তাদের মাঝখানে গেড়ে দিলেন, দুই ভাগ করে গেড়ে দিলেন, এবং বললেন যে লাআল্লাহু ইউখাফিফু আনহুমা মা লাম ইয়াবসা, আশা করা যায় যে এই দুটি গাছ এই দুটি ডাল যতক্ষণ শুকিয়ে না যাবে, সেটা তাদের জন্য আযাব থেকে মুক্তির কারণ হবে, যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ব্যবস্থাপনা ছিল। এর সাথে অন্য কোনো কিছু গায়েব করে, অন্য কোনো কিছু কেয়াস করে বলা যাবে না যে অমুককে গাছ লাগাই দিতে হবে, অথবা অমুক ভেঙে অমুক গাছের ডাল আনি লাগাই দিতে হবে, এরকম কোনো হাদিসে আসেনি, সেজন্য সেটা করা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা খাস ছিল, এটা হলো বিশুদ্ধ। কারণ এর বিপরীতে অন্য কোনো বর্ণনা দেখা যায় না যে সাহাবায়ে কেরাম সেটা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারোর জন্য সেটা করেছেন, বরং এটা এই দুইজনের জন্য বিশেষ ব্যবস্থাপনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে দেখা গেল যে দুই কারণে আযাব হয় বলে হাদিসে আসছে, একটি হচ্ছে নামিমা, আরেকটি হচ্ছে পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র না হওয়া। এ বিষয়ে অন্য একটি হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদিদের একজন মধ্যে থেকে এক মহিলা আমার কাছে আসলো। আমার কাছে আসার পরে সে বলল যে সাধারণ কবর আযাব হয়ে থাকে মানুষের পেশাবের কারণে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, আমি বললাম যে তুমি মিথ্যা বলছো, সত্য বলছো না? ফাকালাত বালা, ইহুদি মহিলা বলল, হ্যাঁ অবশ্যই আমি সত্য বলছি। তো আমাদের শব্দ উপরে উঠতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কি হয়েছে? তখন আমি তাকে জানালাম যে এই খবর ইহুদি মহিলা বলছে, এই খবর কি সত্য কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদি মহিলাকে সত্যায়ন করলেন যে হ্যাঁ, মহিলা সত্য বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তখনই তিনি সালাতের পরে দোয়া করতেন, রব্বা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল আইযনি মিন হাররিন নার ওয়া আযাবিল কবর, হে জিবরিল, মিকাইল এবং ইসরাফিলের রব, আমাকে জাহান্নামের আগুন থেকে এবং কবর আযাব থেকে আপনি মুক্তি দিন। ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে এই কবর আযাবের বিষয়গুলো ইহুদিদের কাছেও সেগুলি জানা ছিল, কারণ তাদের কিতাবে সেটার বিষয়টি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রথমে সেই বিষয়টি সম্পর্কে আল্লাহ তাআলা জানাননি, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, এবং এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করেছেন, এই কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। সেই জন্য এই কবর আযাবের একটি কারণও আমরা পাই, তা হচ্ছে মিনাল বাউল, অর্থাৎ পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র না হওয়া। এই জন্য অন্য একটি হাদিসে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানাজ্জাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্র হও, ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, কারণ অধিকাংশ কবর আযাব এই পেশাব থেকেই উৎপত্তি হয়। অন্য বর্ণনা আসছে ইবনে আব্বাস থেকে, আম্মাতা আযাবুল কবর মিনাল বাউল ফাতানাজ্জাহু মিনহু, অধিকাংশ কবর আযাব হয় পেশাবের কারণে, সুতরাং তা থেকে তোমরা পবিত্রতা অর্জন করো, তা থেকে তোমরা বেঁচে থাকো, পবিত্রতা অর্জন করো। আবু হুরায়রার বর্ণনায় আসছে, আকসার আযাবুল কবর মিনাল বাউল, অধিকাংশ কবর আযাব হচ্ছে পেশাবের কারণে। এটা হচ্ছে ঈমানদারের, কাফের সবার জন্য, বিশেষ করে ঈমানদার অন্য কোনো বিষয় যদি তার ঈমান আছে, তার এই পেশাব থেকে যদি কেউ সঠিকভাবে পবিত্র না হয়, তো তার সালাত হচ্ছে না, তার কোরআন তিলাওয়াত হচ্ছে না, তার অন্যান্য ইবাদত ঠিকমতো হচ্ছে না। এই জন্য তার সালাত থেকে পরিষ্কার হওয়া জরুরি। বিধায় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ কবর আযাব এই পবিত্রতা পেশাব থেকে পবিত্রতা না অর্জনের কারণে হয়ে থাকে। এই জন্য পবিত্রতা অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আরও যে সমস্ত কারণে কবর আযাব হয়ে থাকে তার কিছু আলোচনা করব।
ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের আমল কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।